নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো পটলের কোরমা। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণে পটল নিয়েছি। পটলগুলোকে দেখো ছাড়িয়ে আমি সাইজ করে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি কিছুটা পরিমাণে আলুগুলোকেও আমি একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে মশলার জন্য নিয়েছি কিছুটা পরিমাণে কাজু বাদামটাকে বেটে নেব, আর নিয়েছি টমেটোর পেস্ট। এখন রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়া ভালোভাবে গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এই গরম তেলের মধ্যে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। এখন তেলটা কড়ার চারপাশে খুব ভালোভাবে বুলিয়ে নিলাম। এখন কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে পটল ভাজলে পটলগুলো খুব ভালোভাবে ভাজা হবে, আর একটা পটলও কিন্তু কড়ার গায়ে লেগে যাবে না। তো চলো এখন আমি পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এখানে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আর পটলগুলো দেখো এর থেকে বেশি আর লাল করে ভাজবো না। এখন আমি পটলগুলোকে একটা জায়গার মধ্যে তুলে রেখে দেব। আবারও ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। আলুগুলোকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে একটা জায়গার মধ্যে আমি তুলে নেব। এখানে আলুগুলোকেও দেখো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটা জায়গার মধ্যে আমি তুলে নেব। আর ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দেবো কিছুটা পরিমাণে নিয়েছি এখানে গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন ফোড়নটা তেলের সাথে ভালোভাবে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে আদা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ঝাল বুঝে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। গুঁড়ো মশলার মধ্যে এইভাবে জল দিয়ে গুলিয়ে নেওয়ার পরে মশলাটা কষিয়ে দেখবে কালারটা কিন্তু খুব ভালো আসবে। এখন ওই তেলের মধ্যে এই মশলার পেস্টটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট। আমি আগে থেকেই 2টো টমেটো নিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে রেখেছিলাম। সেই টমেটোর পেস্টটাও এর মধ্যে দিয়ে মশলাগুলোকে কিন্তু এখন খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়ছে, ততক্ষণ কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষাবে সবজির টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর মশলার কালারটা দেখো
কতটা সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা আর সাথে দেবো 1.5 চামচ পরিমাণে টক দই। কাজু বাদাম বাটাটা দিলে গ্রেভিটা খুব ঘন হয় আর গ্রেভিটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। আবার ওই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আবারও মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। এখন সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পটল আর আলু ভাজার সময় কিন্তু আমি আলাদা করে লবণ দিয়ে ভেজেছিলাম, তাই এখন লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে চিনি। যে কোনো রান্নায় একটু চিনি দিলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এখন সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু পটলটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আর আলুগুলোও কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই সবজিটা কিন্তু একটু গ্রেভি ভাব হবে, তার জন্য জলটা একটু অল্প করেই দিতে হবে। এখন জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময়ের জন্য হতে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পরে। ঢাকনাটা খুলে দিলাম আর দেখো সবজির চারপাশ থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে দেবো। আর এখানে আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখো। একটা আলু আমি কেটে দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছ আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে সানরাইজ শাহি গরম মশলা আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 মিনিটের জন্য রেখে দেবো। দু মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো রেসিপিটা কতটা লোভনীয় লাগছে। এই রেসিপিটা খেতে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হয়। তোমরাও বাড়িতে একবার এইভাবে পটলের কোরমা বানিয়ে দেখো, সবাই খুব ভালোবেসে খাবে। এই রেসিপিটা থাকলে মাছ মাংস আর কিছুই লাগবে না। তো রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা।